শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কোন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন জানেন? গালের ভেতরে হয় এই ক্যান্সার। অত্যন্ত সাংঘাতিক এবং প্রাণঘাতী সম্পন্ন একটি ক্যান্সার। এই ক্যান্সারের ছোবল থেকে বেঁচে ফেরা মুশকিল। ভগবান তুল্য হয়েও বেঁচে ফিরতে পারেননি গদাধর। আপনি কি এই রোগের হাত থেকে বাঁচতে চান? আপনি কি চান রামকৃষ্ণ দেবের মতন পরিস্থিতিতে না পড়তে? তাহলে এই রোগটির যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে এক্ষুনি জেনে নিন। দেরি করলেই সর্বনাশ। যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ। ধর্মপ্রাণ দৈবিক ক্ষমতা সম্পন্ন রামকৃষ্ণ আধুনিক সমাজে আজও পূজিত। 20 শতকে দাঁড়িয়ে তার বাণী আজও মানুষকে দিশা দেখিয়ে যাচ্ছে। তবে ঈশ্বর তুল্য এই মানুষটিকে ধরনীর কোল থেকে কেড়ে নেয় বিষাক্ত ক্যান্সার। হ্যাঁ, একদমই তাই। ক্যান্সারের মারণ ছোবলের হাত থেকে রেহাই পাননি ভগবান স্বরূপ রামকৃষ্ণ। সাধারণ মানুষের মতোই দেবতুল্য মানুষটিও ক্যান্সারের বিষে বিষাক্ত হয়ে উঠেছিলেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। কিন্তু রামকৃষ্ণের ওই রোগ নিয়ে নানান তর্ক বিতর্ক রয়েছে। কেউ বলে ক্যান্সার, তো কেউ বলে আলসার। তথ্যসূত্রে জানা যায় রামকৃষ্ণ দেবের গলায় এক প্রকার বিষাক্ত ঘা হয়, আর সেখান থেকেই হয় ক্যান্সার। আর এখান থেকে পরমহংস দেবের ক্যান্সার হয়েছে নাকি ঘা হয়েছে সেই নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। সেই সময় যারা যারা তার চিকিৎসা করেছিলেন তাদের মধ্যে একাংশের দাবি তার গলায় সাংঘাতিক ঘা হয়, আবার কোনো কোনো চিকিৎসক দাবি করেন গলায় ক্যান্সার হয়। যদিও রামকৃষ্ণ মারা যাওয়ার প্রমাণপত্রে গলায় ঘায়ের কথা উল্লেখ রয়েছে। এই নিয়ে নানা মুনির নানা মত থাকলেও সর্বজন গৃহীত মতামত অনুযায়ী রামকৃষ্ণ ঠাকুরের ক্যান্সার হয়েছে বলে ধরা হয়। অনেকেই এই পরিপ্রেক্ষিতে অনেক যুক্তি এবং কারণ দেখিয়েছেন। রামকৃষ্ণ ঠাকুর সেই সময় গলার যন্ত্রণার কারণে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারতেন না। খাবার গিলতে ঠাকুরের কষ্ট হতো, যন্ত্রণায় তিনি ছটফট করতেন। মা সারদা দেবী সেই সময় ঠাকুরকে বাচ্চা ছেলের মতন যত্ন করে খাওয়ানোর চেষ্টা করতেন। রামকৃষ্ণ ঠাকুরের জীবনী থেকে জানা যায় তার গলায় ঘায়ের মাত্রা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে অধিকাংশ সময় গলা দিয়ে গোল গোল করে রক্ত বেরোতো। অনেক সময় দুর্গন্ধযুক্ত পুঁজ নির্গত হতো। ঠাকুর এই সমস্ত কষ্টের জ্বালায় কখনো কখনো বমি করে ফেলতেন। ঠাকুরের শরীরে বাসা বাঁধা ক্যান্সারটির বিজ্ঞানসম্মত নাম ওরাল ক্যান্সার। বাংলাহাটের আজকের প্রতিবেদনে তুলে ধরব এই মারণ রোগের বিস্তারিত তথ্য। এই ওরাল ক্যান্সার আসলে কি? রামকৃষ্ণ দেবের শরীরে কিভাবে বাসা বাঁধে? কর্কট রোগের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তার মধ্যে এটি সাংঘাতিক। আদিকাল থেকে শুরু করে আজও এই রোগে আক্রান্ত হয়ে বিশ্বের সিংহভাগ মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। ওরাল ক্যান্সার মূলত মুখের ভেতরের ক্যান্সার। মুখ থেকে জিভ, এরপর জিভ থেকে ধীরে ধীরে গলা পর্যন্ত ছড়িয়ে যায়। এই রোগটি মূলত নির্ভর করে আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাস, ধূমপানের অভ্যাস, মুখ অপরিষ্কার রাখা ইত্যাদির ওপর। তথ্যসূত্রে জানা গিয়েছে রামকৃষ্ণ দেবের মারাত্মক হুকোর নেশা ছিল। প্রতিদিন একবার করে হলেও তিনি হুকোই টান দিতেন। এই বদ অভ্যাস তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। হুকোর মতন সাংঘাতিক নেশা থেকে রামকৃষ্ণ দেবের গলায় ক্যান্সার সৃষ্টি হয়েছিল। প্রথম থেকে এই রোগের সঠিক চিকিৎসা না হওয়ার কারণে এই মারণ ব্যাধি ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই রোগের মূল লক্ষণগুলো কি কি? চিকিৎসকদের মতে এই রোগের লক্ষণ খুব সহজেই ধরা পড়ে, তবে দেরিতে। এই রোগের মূল লক্ষণগুলো হলো ঘন ঘন রক্ত বমি, খেতে অসুবিধে, কথা বলার সময় অসুবিধে হওয়া, দাঁতে এবং মাড়িতে ঘা। এগুলোই এই রোগের মূল লক্ষণ। আর এই সমস্ত লক্ষণ ধরা পড়ে দেবতুল্য গদাইয়ের শরীরে। সর্বপ্রথম তার গলা থেকে রক্তক্ষরণ হতে শুরু করে। এই লক্ষণ দেখা মাত্র তিনি চিকিৎসকের শরণাপন্ন হন, কিন্তু তখন সাধারণ ঘা বলে চিকিৎসা করা হয়। তবে পরবর্তীকালে খেতে গেলে সমস্যা, কথা বলতে গেলে সমস্যা দেখা দিলে চিকিৎসকেরা বলেন গলায় ক্যান্সার হয়েছে। এবারে বলি কেন এই রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এই রোগে আক্রান্ত হয়ে তার জীবনে সবকিছু হারিয়ে যায়। পেটুক স্বভাবের গদাই খাবার দেখলে হামলে পড়তেন। এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকে যেন খেতেও ভয় পেতেন। তবে জানা গিয়েছে নিজের গাফিলতির জন্য এই করুণ দশা হয়েছিল তার। চিকিৎসকদের কথা মানা তো দূর, তিনি ওষুধ পর্যন্ত খেতেন না। শুধু তাই নয়, তাকে চিকিৎসকরা রীতিমতন বেশি কথা না বলার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কে শোনে কার কথা? আরো বেশি বেশি করে কথা বলতেন তিনি, যার ফলে এই মারণ রোগ একসময় ভয়ঙ্কর আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।
তাহলে বুঝতেই পারছেন কিভাবে রামকৃষ্ণদেব এই কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন। ঠাকুরের মতন এমন করুণ পরিস্থিতির শিকার হতে না চাইলে অবশ্যই এই লক্ষণগুলো দেখা মাত্র চিকিৎসকের শরণাপন্ন হন।